সবাই যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সবশেষে একটা বলে আমরা ঐক্যবদ্ধ থাকি, ইউনাইটেড উই স্ট্যান্ড। আছেন সবাইকে আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম। জাতিসংঘের প্রতি আমাদের অনুরোধ, আমেরিকা আজকে তার বিশালত্ব, তার প্রতিপত্ত ব্যবহার করছে অস্ত্র আমদানির মাধ্যমে, অস্ত্র ব্যবসায়ের মাধ্যমে। সেই অস্ত্র ব্যবসা বন্ধ করুন, অস্ত্র নিরীহ মুসলমানদের উপর ব্যবহার করবেন না। এটা হচ্ছে আজকে আমাদের এই বিশাল জনসভার অনুরোধ যে আমেরিকার প্রতি, রাশিয়ার প্রতি, অন্য যারাই বৃহৎ শক্তি হিসাবে দাবি করেন, তারা এই নিরীহ ক্ষুদ্র সন্তান, শিশু সন্তান, নারী, তাদের বিরুদ্ধে এই ক্ষমতা প্রয়োগ করার অপব্যবহার করবেন না। এ হচ্ছে আমাদের অনুরোধ, এ হচ্ছে আমাদের ঘোষণা, এ হচ্ছে আমাদের বিদ্রোহ। আমরা এই অপশাসনের বিরুদ্ধে আমরা সবাই একটা বিদ্রোহ ঘোষণা করতে চাই। আজকে আমাদের এই আবেদন জানাতে চাই আমাদের জাতিসংঘের প্রতি এবং যারা বৃহৎ শক্তি আছে। আমাদের সরকার কাজ করছেন, আমাদের বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের এই নিগৃহীতের প্রতি, এই অপশাসনের প্রতি, এই আগ্রাসনের প্রতি বিদ্রোহ জানিয়ে আছে বহুদিন যাবৎ। বিগত কয়েকদিনও তারা বিদ্রোহ জানিয়েছে। আমরা তারই অংশ হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আদেশ এবং আমাদের নিজেদের অনুপ্রেরণা, আমাদের নিজেদের ফিলিংস, আমাদের আত্মপ্রত্যয়, আমরা মুসলমানের সাথে মুসলমান হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যুদ্ধ করতে চাই। আমরা যুদ্ধ মানে শান্তির যুদ্ধ, আমরা প্রতিবাদ জানাতে চাই। সুতরাং ভাই সব, আপনারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের অনেক বলার আছে, অনেক বলে চাওয়া আছে। আমি আপনাদের ওয়াদা করতে চাই, আপনারা যদি আমাকে নেতা হিসেবে মেনে নিয়ে থাকেন, তাহলে আপনাদের যা চাহিদা আমাদের আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, ভবিষ্যতে আরো আমাদের ঐক্য সুদৃঢ় হবে এই আশা আমি করি। এই ঐক্যবদ্ধ প্রত্যয় নিয়ে আমরা আমাদের নিজেদের ভাগ্য গড়ার কাজ শুরু করবো আগামীকাল থেকে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যা ছোট ছোট উন্নয়নমূলক কাজ আছে, সেই কাজগুলি আমরা শুরু করবো ক্ষুদ্র ক্ষমতা দিয়ে। আমরা কারো চাহিদা অপূরণ রাখবো না ইনশাআল্লাহ। আমাদের যে কথাটা বলেছি, বড় চাহিদা, বড় আশা, আমাদের বড় স্বপ্ন থাকতে হবে। আমরা এখানে ছোট স্বপ্ন নিয়ে ঘুমাতে চাই না, আমরা বড় স্বপ্ন দেখতে চাই। বড় স্বপ্ন কি? এই উপজেলা বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসাবে। এই উপজেলার মানুষ ভালো মানুষের দল। যেমন বিএনপিকে আমরা ভালো মানুষের দল বলে ঘোষণা করতে চাই, তেমনি ভাবে এই উপজেলা হবে ভালো মানুষের একটি উপজেলা। এখানে সৎ মানুষ, এখানে অসৎ মানুষের কোনো জায়গা হবে না। এখানে যারা কার্যক্ষম, যাদের দক্ষতা আছে, তারাই বাস করবেন। দক্ষতা নিয়ে নিজের হাতে নিজেরা কাজ করে, খোদার হাতে যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল খনন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছেন, আমরা অস্ত্র হাতে না নিয়ে আমরা কোদাল হাতে নিতে চাই। আমরা সেই কোদাল হাতে নিয়ে আমাদের মাটি আমরা চাষ করতে চাই, মাটিতে শস্য সঠিক সময়ে বপন করতে চাই এবং সেই শস্য যাতে আমার ঘর পূরণ করে ফেলে, আমাদের মেয়েদের মুখে, আমাদের স্ত্রীদের মুখে যেন হাসি ফোটে, সেই তত্ত্বই আমরা ব্যক্ত করতে চাই। আমি আবার পুনরাবৃত্তি করতে চাই, আমাদের বিদ্যালয় সমূহ যে লেখাপড়া হচ্ছে সেটা সঠিক নয়, পর্যাপ্ত করে নয়। সেজন্য আমাদের বিদ্যালয়গুলিকে ভালোভাবে ঢেলে সাজাতে হবে, স্কুলের লেখাপড়ার কারিকুলাম সুষ্ঠুভাবে করতে হবে। আমরা সদা সত্য কথা বলিব, মিথ্যা বলিব না, এই তত্ত্বে আমরা বিশ্বাসী। আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। শুধু চায়ের দোকানে বসে বসে আড্ডা মারার চাইতে আমরা যাতে ওই সময়টুকু আমরা কাজে লিপ্ত হই, আমরা পরে চর্চা না করে, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে, আমরা যেন সবাই নিজেকে নিজেদের মধ্যে ভাই ভাই মনে করি। সমস্ত মুসলমান, সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যেন ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে আমরা গড়ে তুলি।
ভাই সব অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, অনেক কথা বলার আছে, আমার এর অনেক ব্যথা আছে, অনেক শোক আছে, সে সমস্ত হয়তো বলার সুযোগ হবে একদিন, সেদিন আপনাদের সঙ্গে নিয়ে আবার আমরা নতুন ভাবে কাজ করা শুরু করবো। আজকে এ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকি। সবাইকে ধন্যবাদ। কর্মরা ছিল আমাদের জয়নাল আমিন।